স্বাধীনতা দিবস আমাদের বলতে পারো। মানে এতদিন যে স্বপ্ন দেখেছি সেটা আজকে আমাদের স্বপ্ন। অবশ্য আমরা অনেকদিন আগে এই আভাসটা পেয়েছিলাম। কোনো এক বিজেপির বড় পলিটিশিয়ান আমাকে এবং সাথীকে বলেছিলেন যে কোনোদিন যদি আমরা কলকাতায় আসি তাহলে কিন্তু ওকে আমরা আনবো। এপার বাংলা ছিল ওর মা, আর এপার বাংলা হচ্ছে ওর মাসি, কিন্তু এখানেও ও যথেষ্ট ভালো জীবনযাপন করতো, খুবই আনন্দে কাটাতো। পেয়ে গিয়েছি তসলিমা নাসরিনের 5 বান্ধবীকে। তো এত বছর পর বন্ধুকে কাছে পেয়ে কেমন লাগছে? খুশিতে তো একদম ওই ভীষণ ভালো লাগছে আর কি। আর একটা জিনিস দেখছি যে 5 জনেই একেবারে একটা ড্রেস কোড মেনটেন করে এসেছেন, ব্যাপারটা কি? এই ভরা বর্ষাতেও আমরা বসন্ত, ফুল ফুটুক বা নাই ফুটুক, আজ দিদি এসেছেন কলকাতায়, তাই আজকে আমাদের বসন্ত উৎসব। কি কোনো প্ল্যান করা হয়েছে যে কিভাবে বন্ধুকে স্বাগত জানাবেন বা ওয়েলকাম জানাবেন, কিছু প্ল্যান? শর্মিলা দি, না, স্বাগত তো আমরা এয়ারপোর্টে এসে জানালাম, এয়ারপোর্টে এসে স্বাগত জানালাম। এর পরবর্তী প্রোগ্রাম এক্ষুনি বলতে পারবো না, যখন যেমন তখন তেমন। তো এখন তো ও তো এখন সরকারি অতিথি, ওকে সেইভাবে নিয়ে গেছে, ও যেখানে থাকবে সেখানে। এবার দেখি আমরা কিভাবে সেলিব্রেট করি। কালকের দিনের জন্য আমরা খুব অপেক্ষা করে আছি, উদ্গ্রীব হয়ে আছি। মানে এতদিন যে স্বপ্ন দেখেছি সেটা আজকে আমাদের সফল। একটা বিষয়, যখন তসলিমা নাসরিন কলকাতা ছেড়েছিলেন তখন তো আপনি ওনার যে পোষ্য বিড়ালটি ছিলেন তাকে আপনি সুরক্ষিতভাবে তার কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছিলেন। সেদিনের গল্পটা, সেদিনের একটা তো এক প্রকার লড়াই ছিল, সেটা যদি বলতেন, এটা একটু হাতে নিয়ে। না, এবার ও মাঝে মাঝেই তো বিদেশে যেত নানা রকম ওর কাজে, তখন প্রত্যেকবারই নয় আমি মিনুকে নিয়ে আসতাম বা ও আমার বাড়িতে এসে দিয়ে যেত। তো সুতরাং এবার ও তো অনিশ্চিতের জন্য 2-3 দিনের জন্য যাচ্ছে, আমাকে বললো শর্মিলা তুমি এসো, এসে মিনুকে নিয়ে যাও, মিনুর যা ফুড গুলো, যা লিটার বক্স সব নিয়ে যাও। তো সেগুলো আমি সব গেলাম, গিয়ে নিয়ে চলে এলাম। তখনও ও জানে ও 2 দিন বা 3 দিনের মাথায় ও চলে আসবে, কিন্তু ও জানতো না যে ওকে অজ্ঞাতবাসে কোথাও নিয়ে যাচ্ছে নির্বাসনে। এটাই দুঃখের, এটাই আর কি। তবে আজকে আমাদের মানে আরেক বলতে পারেন স্বাধীনতা দিবস আমাদের বলতে পারেন। আমরা এই স্বপ্ন দিনের পর দিন গুনে চলেছি, আজকে তা সফল হয়েছে। এত বছর পর বন্ধুকে কাছে পেয়ে কেমন লাগছে? আসলে উনি তো ঠিক আমাদের বন্ধু না, উনি আমাদের পথ প্রদর্শক। আর এতদিন অপেক্ষা করেছি আমরা, অসম্ভব আনন্দ হচ্ছে। কত কি যে হচ্ছে ভিতরটা বলতে পারবো না। আর সব থেকে ভালো লাগছে যে আহ, আমরা যে বাঙালিরা মুক্ত মনে বিশ্বাস করি, সেগুলো চলে গেছিল। কিছু কিছু জায়গায় ফ্রিডম অফ স্পিচ ছিল না। তসলিমা ফিরে এসেছেন, এটা আমাদের জন্য খুব আনন্দের, গর্বের। এবং চাইবো আগামী দিনে উনি মাঝে মাঝে আসুন, আমাদের সঙ্গে দেখা হবে এবং আমরা মাথা উঁচু করে বলতে পারবো যে আমাদের এখানে বাকস্বাধীনতা আছে, গণতন্ত্র আছে। আমি আপ্লুত, হ্যাঁ, আমার কোনো ভাষা নেই প্রকাশ করার। 2007 সালে হঠাৎ একদিন শুনলাম ওকে এখান থেকে হাইজ্যাক করে নিয়ে যাওয়া হয়েছে, নিয়ে যাওয়া হবে পরদিন। আমার 2001 সালের 21শে নভেম্বর আমি ওই কারফিউ, পাকসাকাশে কারফিউ, ওই রাতে আমি আর সাথে ছুটে গেছিলাম। ও বললো তোমরা এই কারফিউর মধ্যে কি করে এলে? আমরা বললাম যে আমরা তোমার সাথে দেখা করতে এসেছি। পরদিনই ওকে এখান থেকে নিয়ে যাওয়া হলো। তারপরে তো অনেক কিছু ঘটনা ঘটেছে। যখন ওনাকে এখান থেকে বিতরণ করা হয়েছিল, তারপরে আমরা ওয়াই চ্যানেলে অনেক মিছিল করেছি। তখন অনেক বৃদ্ধজনেরা এসে মিছিলে ছিলেন, তারপরে যে যার মতো তারা সরে গেছেন, মহাশ্বেতাদি তার মধ্যে একজন ছিলেন। আর কিন্তু যতই আমরা মিছিল করি, মিটিং করি, যতক্ষণ না সরকার থেকে কোনো সিকিউরিটি দেয় ততক্ষণে কিন্তু ওনাকে এখানে আনা সম্ভব নয়। কিন্তু বামপন্থ সরকার সরানোর, ওনাকে বিতরণ করানোর পরে তৃণমূল সরকার কিন্তু কোনো রকম আসার কোনো কথা তুলতেই আমরা সেইভাবে পারিনি। যতবারই এটা বলা হয়েছে কেউ কানে তোলেনি। অনেকদিন পরে আমরা এই গভর্নমেন্ট চেঞ্জ হলো, শুনলাম, এরকম একটা আভাস পেলাম যে হয়তো ওকে আনা হবে। অবশ্য আমরা অনেকদিন আগে এই আভাসটা পেয়েছিলাম। কোনো এক বিজেপির বড় পলিটিশিয়ান আমাকে এবং সাথীকে বলেছিলেন যে কোনোদিন যদি আমরা কলকাতায় আসি তাহলে কিন্তু ওকে আমরা আনবো, এবং সেই দিনটা আজকে এসেছে। তো আমরা বুঝতে পারিনি এত ইজিলি হবে। বন্ধুত্ব বলতে আমি তো ওনার পাঠক ছিলাম, ওনার অনেক বই পড়েছি সেই সময়। আমার এক রিপোর্টার বান্ধবীর কাছ থেকে ওনার ফোন নাম্বার জোগাড় করেছিলাম, তো ওনাকে আমি ফোন করেছিলাম। আমি একটি অচেনা মেয়ে,
কিন্তু উনি আমাকে বলেছিলেন আমার বাড়ি আসবেন। উনি যেই বাড়ি আসবেন কথাটা বলেছেন, ওনার যে আন্তরিকতা এবং তারপরে দেখেছি ওনার যে আতিথেয়তা, সেটা না ভাষায় ব্যক্ত করা যায় না। উনি যে কিভাবে আপন করে আমাদের নিতেন এবং নিজে হাতে রেঁধেও আমাদের খাওয়াতেন এবং অনেক সময় দিতেন আমাদের পেছনে। এপার বাংলা ছিল ওর মা, আর এপার বাংলা হচ্ছে ওর মাসি। এটা অনন্তা শঙ্কর রায় বলেছিলেন। সেই মাসির বাড়িতেও এতদিন পর ফিরে এলো, মানে দুধের স্বাদ ঘোলে মেটানো বলবো না, মা মাসি দুজনই কাছাকাছি, কিন্তু এখানেও ও যথেষ্ট ভালো জীবনযাপন করতো, খুবই আনন্দে কাটাতো। এই রবীন্দ্র সদন, নন্দন একাডেমি এই চত্বরে ও বিচরণ করতো, খুবই ভালো ছিল এখানে। হই হই করে আমাদের সাথে সিনেমা দেখা, নাটক দেখা, আলোচনা, দীর্ঘ আড্ডা, গান বাজনা সবকিছু নিয়ে আমাদের যখন উইকেন্ড গুলো কাটতো এখানে, যখন ও ছিল রডন স্ট্রিটে, উইকেন্ড গুলো কাটতো, আমরা বুঝতেও পারতাম না যে কিভাবে আমাদের সময়গুলো চলে যেত। এখন খুব ভালো লাগছে যদি মাঝে মাঝে উনি আসেন এবং আরো পরিবেশ ভালো হয়, তাহলে আমরাও খুব খুশি হব, খুব আনন্দ পাবো।